হ্যালো এভরিবডি, শুভ সকাল। তো আমরা এখন আছি চন্দ্রনাথের পাদদেশে। আমরা এখান থেকে চন্দ্রনাথ উঠে স্টার্ট করব। আজকে যেহেতু ফ্রাইডে, তো অনেক পর্যটক আছে দেখেন। তো আপনারা যারা হচ্ছে লাঠি ভর দিয়ে উঠতে চান কিংবা যাদের একটু কষ্ট কমাইতে চান, তারা এখান থেকে হচ্ছে 20 টাকা করে হচ্ছে লাঠি নিতে পারেন। এই লাঠিগুলো একটা 20 টাকা করে, আবার চন্দ্রনাথ থেকে আসার সময় লাঠিগুলা 10 টাকা করে আবার দিয়ে দিতে পারেন। অর্থাৎ ওঠার সময় আপনাকে নিবে হচ্ছে 20 টাকা, আর হচ্ছে জমা দিলে হচ্ছে নিবে 10 টাকা। 10 টাকা কমে গিয়েছে। তো আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথের উদ্দেশ্যে। আর আমার হচ্ছে চন্দ্রনাথের নিচ থেকে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। দেখেন, এখান থেকে আপনি চন্দ্রনাথের এই উঁচু যে হচ্ছে মন্দিরটা, এখান থেকে দেখা যায় কি সুন্দর একটা দৃশ্য। আপনি হচ্ছে পাহাড়ের এই দৃশ্যগুলো হচ্ছে অনেক আপনার মন হচ্ছে মুগ্ধ করবে। তো এখান থেকে হচ্ছে চন্দ্রনাথের সিঁড়িগুলো স্টার্ট আর কি। তো আমরা এখান থেকে স্টার্ট করবো, দেখি হচ্ছে কেমন হচ্ছে অ্যাডভেঞ্চার পাই। আজকে ফ্রাইডে, তাই প্রচুর পর্যটক আছে। আরও হচ্ছে গরম পড়তেছে, দেখেন আকাশের অবস্থা। সূর্য মামা এত হচ্ছে তীর্যকভাবে আমাদের মাথার উপর রোদ ফেলতেছে বলা বাহুল্য। চন্দ্রনাথে ওঠার সময় কিন্তু এ ধরনের সুন্দর সুন্দর ভিউগুলো কিন্তু আপনাদের চোখে পড়বে। দেখেন, সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ। তো উঠতে কষ্ট হলেও এই ধরনের যখন ভিউ দেখবেন, তখন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনার হচ্ছে যে প্রকৃতির যে প্রেম, সেটা অটোমেটিক জাগ্রত হবে। দেখেন কি সুন্দর ভিউ। ওঠার সময় ঠিক ওঠার আগ মুহূর্তে আর কি এই ঝর্ণাটা চোখে পড়বে। এখানে যদিও হচ্ছে পানি বেশি নাই, তারপরেও একটা সুন্দর একটা দৃশ্য অনুভব করতে পারবেন যা আছে আর কি। দেখেন, মূলত হচ্ছে এদিক দিয়ে নামার পথ, আর হচ্ছে এদিক দিয়ে উঠার পথ। অর্থাৎ আপনি এক জায়গা দিয়ে নাম উঠতে পারবেন না, আপনি দুই জায়গা ইউজ করতে হবে। কারণ এখানে হচ্ছে যে জায়গা দিয়ে নামবেন ওই জায়গা দিয়ে উঠা অনেক কঠিন। এটা হচ্ছে খুব হচ্ছে দাঁড়ানো একটা পথ, খুব ক্রিটিক্যাল। নামার জন্য সুবিধা আছে, বাট উঠার জন্য না। প্রতিটা মুহূর্ত এখানে খুব বিপজ্জনক। তো আপনার একটু অসাবধানতা এখানে হচ্ছে বিপদ সংঘটিত হতে পারে। তো যারা হচ্ছে চন্দ্রনাথ পারে উঠবেন কিংবা উঠতে চান, তারা খুব সাবধানতা অবলম্বন করবেন। তো প্রতিটা মুহূর্তে আপনি হাঁপিয়ে যাবেন, আপনার শরীর থেকে ঘাম বেরোবে, তারপরেও আপনি দমে যাবেন না যদি আপনি প্রকৃতিপ্রেমী হন। অবশ্যই আপনি চন্দ্রনাথ জয় করতে হবে। চন্দ্রনাথের যে সর্বোচ্চ ছোটা, ওখানে উঠলে আপনি ভালো একটা ফিল পাবেন। কাকিমা পর্যন্ত উঠে গেছে। থেকে আপনাদের একটা ভিউ দেখাই। দেখেন কত সুন্দর লাগতেছে, পাহাড়ের সাথে সমুদ্রের মিতালি। এই জিনিসটা আপনাকে মুগ্ধ করবে। আপনারা যারা হচ্ছে ঢাকা শহরে কিংবা হচ্ছে থাকেন, আপনার ওটার সময় হচ্ছে আপনাদের প্রথমত এই ধরনের শরবত পাবেন। গ্লাস কত করে ভাই? গ্লাস 15 টাকা। তো দেখেন জলগুলা কিসের ভাই, কিসের ঝর্ণার? না নিচে। অবশেষে আমরা হচ্ছে এক তৃতীয়াংশ উঠি না, এখনও খুব অল্প সময় হাঁপিয়ে গেছি। কারণ এখানে পথগুলো অনেক হচ্ছে রিক্সি পথ, আর পাহাড়ি তো আপনি অল্পতে হাঁপিয়ে যাবেন। সো তাড়াহুড়া না করে খুব সেফটিভাবে উঠতে হবে। এখানে হচ্ছে শশা বিক্রি করতেছে, তারপর হচ্ছে শরবত বিক্রি করতেছে, আর টুকটাক হচ্ছে কোমল পানি পাবেন। ভাই কেমন দাম রাখতেছেন? গাড়ি দিচ্ছে 5 টাকা বেশি। গাড়ি দিচ্ছে 5 টাকা, খারাপ না ভাই, কষ্ট করে উঠাচ্ছেন আপনারা। অনেকে তো অভিযোগ। এ ধরনের পথ আপনার চন্দ্রনাথ উঠতে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে পাবেন, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। একদম ধৈর্য সহকারে প্রতিটা পদক্ষেপ বাড়াতে হবে। যেমন তাড়াহুড়া করলে আপনার হয়তো পা পিছতে যাবে, না হলে হচ্ছে পা মচকে যাবে। তো যে দুর্ঘটনা এড়াতে আপনাকে খুব সতর্ক। ভাই ভিউ দেখছেন? আপনি হচ্ছে এই ধরনের ভিউ দেখলে আপনার হচ্ছে কষ্টটা হচ্ছে চলে যাবে। চন্দ্রনাথ উঠতে প্রথমত এই ধরনের ভিউ দেখবেন, এই ধরনের সুন্দর হচ্ছে ভিউ দেখবেন। তো দেখেন পাহাড়ের সাথে সমুদ্রের মিতালি, কি সুন্দর লাগতেছে। সবুজের সমারোহ দেখেন, জাস্ট ওয়াও, জাস্ট এক কথা ওয়াও। পথগুলো সিঁড়ি না, পাহাড়ের
যেতে যেতে এই ধরনের ভিউগুলো আপনি উপভোগ করতে করতে যাবেন, দেখবেন তখন আর ক্লান্তি লাগবে না। এই দেখেন কি সুন্দর ভিউ, ওই ছেলেগুলো ওখানে দুল খাচ্ছে তার মধ্যে, গাছের মধ্যে। কি সুন্দর ভিউ দেখেন, আপনাকে মুগ্ধ করবে। একদম দাঁড়ানো, দেখেন পথটা একদম দাঁড়ানো, কি সুন্দর, ভালো লাগতেছে ভাই। এই পথটা কীভাবে উঠবো ভাই? হো মা, হো মা, হো মা, দেখেন কত ক্রিটিক্যাল। এই পথটা একদম দাঁড়ানো, দেখেন সেরা ভিউ। শহরতলিতে থাকে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ থাকে এই ধরনের ভিউ দেখবেন না ভাই। জাস্ট কষ্ট করে উঠলো ভাই সার্থক। জাস্ট চার দেওয়ালের ভিতর টমাটাইজাস না হয়ে ভাই এই ধরনের ভিউ দেখে যান ভাই, সিরিয়াসলি বলতেছি ভাই, অনেক মজা পাবেন, অনেক মজা। দেখেন পাহাড়ের সাথে মেঘের মিতালি, জাস্ট ওয়াও। ওইদিকে লেক দেখা যাচ্ছে, কোথায় দেখবেন ভাই? ঘুরতে বেরোন ভাই, এখনো থাকতে ঘুরতে বেরোন। অবশেষে আমি হচ্ছে সার্থক, ধন্যবাদ। সর্বোচ্চ ছেড়ে উঠতে পারছি, জাস্ট খুব কম মানুষ অর্ধেক উঠে নেমে যান নিচে, কিন্তু অনেক তাদের কিন্তু পোড়া কপাল। এতটুকু উঠে যদি আপনারা এখানে না উঠতে পারেন, এখানে সৌন্দর্যগুলো উপভোগ করতে না পারেন, তাহলে হচ্ছে এখন আমাদের কোনো কষ্ট লাগতেছে না ভাই। জাস্ট কষ্টগুলো হচ্ছে পানি হয়ে গেছে। এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, দেখেন ভাই কি সুন্দর ভিউ। ওদিকে একটু দেখেন কি সুন্দর ভিউ, দেখেন ভাই পুরা জাস্ট জোস। সামনে আছি, আমরা চন্দ্রাত চূড়া উঠে গেছি এখন, দেখেন জাস্ট এই সেই সর্বোচ্চ চূড়া চন্দ্রাত। দেখেন ভিউগুলো দেখেন, জোস একটা ভিউ। এটাকে বলে সর্বোচ্চ চূড়া, পাহাড় আর পাহাড়। জাস্ট দেখেন আপনি, হ্যাঁ জাস্ট এটা হচ্ছে অলৌকিক। এটা কে বা এই সে চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। তো আমরা এখন আছি চন্দ্রনাথ ধামে মন্দির, এটাকে বলে হচ্ছে সর্বোচ্চ চূড়া আর কি। আমি একটু মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখাই আপনাদের। এখানে পাহাড়, তারপরে জাস্ট মন্দিরে আসলে আপনার ভালো লাগা কাজ করবে। দেখেন ভাই জাস্ট ভিউটা দেখেন ভাই, ভিউ একটা ভিউ ভাই। এখানে সবুজ সমারোহ, মেঘের সাথে পাহাড়ের মিতালি, জাস্ট এমন যে একটা ভিউ পাচ্ছি আমরা। দেখেন কি সুন্দর একটা ভিউ চন্দ্রনাথ। আমরা এখন আছি চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ায়, শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম। তো দেখেন, এই দেখেন মেঘগুলো কত সুন্দর লাগতেছে, আকাশের সাথে মেঘের মিতালি, জাস্ট ওয়াও। নিচে হচ্ছে নিচের ভিউগুলা, সবুজের সমারোহ, জাস্ট অসাধারণ। ছবি না তুলবো দেয়, জাস্ট শান্তি লাগতেছে ভিউটা দেখে, জাস্ট ওয়াও। I want it is a God gift, just God gift. Thank you God.